এ মুসলমান, আপনাকে আমাকে বানাইছে কে? জোরে কন, জোরে কন, আরো জোরে কন, কে বানাইছে? মা বাবা, কথা কয় না? আব্বা মা বানাইছে না, তারা হইল মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? সিলেটে গেছিলাম মাহফিলে, এক যুবক কয়, হুজুর আমার মা আর আমার বাপে বানাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। যুবকটা বোঝে নাই। আমি বসে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তোমার মা বাবা বানাইছে, তোমার মা বাবারে বানাইছে কেনা? কয় দাদা দাদি। কথা কয়, তোমার বাবা বানাইছে? কয় দাদাই। তোমার মায়ের বানাইছে? কয় না নাই। আচ্ছা, তোমার নানিরে বানাইছে কেডা? কয় হেরমায়। হেরমায়ের বানাইছে কেডা? হেরমারে কেডা? হেরমায়। আমি একদম ধাক্কাইতে আদম পর্যন্ত নিয়ে গেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আমি বললাম, এখন বলো আদম আলাইহিস সালাম বানাইছে কেডা? আদম আলাইহিস সালাম বাবার নাম কি জানা আছে? মার নাম কি জানা আছে? স্বয়ং আল্লাহ তাআলা আদমকে বানাইছেন কে? জোরে জোরে। এ মুসলমান, আদমের মা নাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই। আমাদের হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জান, তারও মা নাই, বাবা নাই। আমার আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকেও আমাকেও, আমাদের বাবা আমাদের মা আদম হাওয়ার মতো বানাইতে পারত, কিন্তু আমার আল্লাহ একটা মাধ্যম রাখছেন, একটা যোগাযোগ, একটা সংযোগ রাখছেন, তোমার আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, ঈমান দিলের ভিতরে বসাইবা, যে আল্লাহ আদমকে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পেরেছে, যে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পেরেছে, সেই আল্লাহ আপনাকে আমাকেও মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? অতএব এই নিয়ামতগুলি কার? জোরে বলেন না কার? আল্লাহর বানানো নিয়ামত। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী, আপনার আমার মালিক আল্লাহ তাআলা ডেকে বলে, গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, এ মানুষ সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামতগুলি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, এ বান্দা বলো, আছে কি এমন কোন জানা তোমাদের মতে আমি আল্লাহ ছাড়া সৃষ্টি করনেওয়ালা? হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আছে কি বান্দা বলো আমি আল্লাহ ছাড়া তোমাকে জমিন এবং আসমান থেকে রিজিক বানায়া খাওয়ায়া লালন পালন করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আছে 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 কেউ আছে আল্লাহ ছাড়া আসমান এবং জমিন থেকে রিজিক বানায়া তোমাকে আমাকে লালন পালন করতে পারনেওয়ালা কেউ আছে আর আল্লাহ ছাড়া? নাই। একজনই, তিনি কে? জোরে কন্না আল্লাহ। তিনি কে? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যদি তোমাদের জন্য জাতীয় মাছ ইলিশ মাছ না বানাইতাম, বলো বান্দা, এমন কি খোদা, এমন কি শক্তিওয়ালা, এমন কি বানানেওয়ালা, এমন কি সৃষ্টি করনেওয়ালা জানা আছে তোমাদের, যিনি তোমাদেরকে ইলিশ মাছ বানায়া খাওয়াতে পারে? কথা কেন? তারপরে আমাদের বোঝা যায় আছে মনে হয়, তো জোরে কর না, আমি আছে আছে আছে। আরে শুধু ইলিশ মাছ নয়, এই বোয়াল মাছ বানিয়েছে কে? আরে রুই মাছগুলি বানাইছে কে? কাতলা মাছ বানিয়েছে কে? শিং মাছ বানিয়েছে কে? কই মাছগুলি বানিয়েছে কে? পুঁটি মাছ বানিয়েছে কে? চিংড়ি মাছ বানিয়েছে কে? পাঙ্গাসের ধাক্কা এখন বাজারে ঢোকা যায় না, এই পাঙ্গাসগুলি বানাইছে কে? জোরে কন্যা, জোরে কন্যা। তেলাপিয়া মাছ বানাইছে কে? এগুলি সব তোমার আমার মালিক আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলে, গোলাম দেখো, দুনিয়ার বুকে তাকায় দেখো, গভীর নজর করে দেখ গোলাম, আমি আল্লাহ যখন যদি
যদি এখন জমিন থেকে সারা পৃথিবীর নদী থেকে খাল বিল পুকুর থেকে মাছগুলি উঠে নেওয়া যায়, কাতলা মাছগুলি উঠে নেওয়া যায়, রুই মাছগুলি উঠে নেওয়া যায়, বোয়াল মাছগুলি উঠে নেওয়া যায়, আরি মাছগুলি উঠে নেওয়া যায়, সকল মাছ যদি আমি আল্লাহ তাআলা গায়েব করে দেই, বল এমন কি খোদা আছে, এমন কেউ বানানেওয়ালা আছে, এমন কেউ শক্তিওয়ালা আছে তোমাদেরকে কোন রকম একটা মাছ বানায়া খাওয়াবে? পারবে? না না, যিনি বানিয়েছেন, যিনি তোমাকে আমাকে খাওয়ান, তিনি কি? তোমার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, রুই মাছ তো দূরের কথা, কাতলা মাছ তো দূরের কথা, জাতীয় মাছ ইলিশ মাছ তো দূরের কথা, এ মুসলমান সারা পৃথিবীর মানুষ মিলে ছোট একটা পুঁটি মাছ বানাইতে পারবে? কথা কয় আওয়াজে তো বোঝা যায় পারবে। জোরে কন না মিয়া, পারলে কন হুজুর পারবো আমি, কন হ্যাঁ পারবে। পারবে না এমন না, পারবে। প্লাস্টিক দিয়ে বানাইতে। কথা কয় বানাইছে বাজারে পুঁটি মাছ অভাব নাই প্লাস্টিকের। কথা কয় না আছে না নাই? রাবার দিয়ে বানাইতে পারবে, পিতল দিয়ে বানাইতে পারবে, স্টিল দিয়ে বানাইতে পারবে, লোহা দিয়ে বানাইতে পারবে, স্বর্ণ দিয়ে বানাইতে পারবে, রূপা দিয়ে বানাইতে পারবে, এই মাটি বানাইয়া পুইরা বানাইতে পারবে। কিন্তু আল্লাহর কসম, ওগুলি খাইলে হাতে হহালে অকালে গলায় বাইজা মরবা। কথা বলেন ঠিক না বেটি? অকালে গলায় বাইজা মরবা। আর আল্লাহর দেওয়া মাছ, খোদার কসম, যত খাইবা তত শরীরে এনার্জি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত গুলি কার? শুকরিয়া আদায় করবো কার? এই জন্য আমার মালিক বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। এর বাবা শুধু একটু মাছের কথা বললাম, মুরগি মনে হয় মানুষে বানাইতে পারবে? ওরাও প্লাস্টিক দিয়া কি বানাইছে কি বানায় নাই? কথা কয় না। হাঁস এরাও প্লাস্টিক দিয়ে বানাইতে পারবে, বানাইছেও। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, গরু ছাগল কুত্তা বিলাই সব বানাইছে, কিন্তু খোদার কসম, আমার মালিক যেভাবে বিড়াল বানাইছে, ওই বিড়াল জিন্দেগিতে কেউ বানাতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক, আমার আল্লাহ যেভাবে কুকুর বানিয়েছে, সারা পৃথিবীর মানুষ মিল্লা ওই কুকুরের মতো কুকুর বানাতে পারবে না। আমার মালিক যেভাবে ছাগল বানিয়েছে, সারা পৃথিবীর মানুষ মিল্লাও ওই ছাগলের মতো ছাগল বানাতে পারবে না। আমার মালিক যেভাবে গরু বানিয়েছে, সারা পৃথিবীর মানুষগুলি এক হইয়াও আল্লাহর মাওলার মতো গরুর মতো গরু বানাতে পারবে না। আমার মালিক যেভাবে সিংহ বানিয়েছে, সারা পৃথিবীর মানুষ মিল্লা আল্লাহর বানানো সিংহের মতো সিংহ বানাতে পারবে না। আমার মালিক যেভাবে বাঘ বানিয়েছে, সারা পৃথিবীর মানুষ মিলে আল্লাহর বানানো বাঘের মতো বাঘ বানাতে পারবে না। আমার মালিক যেভাবে পিঁপড়া বানিয়েছে, আল্লাহর বানানো পিঁপড়ার মতো পিঁপড়া সারা পৃথিবীর মানুষ মিলে বানাতে পারবে না। এগুলি সব আমার মালিকের দেওয়া নেয়ামত। জোরে বলেন ঠিক কিনা? শুধু মালিকের দেওয়া নিয়ামতই নয়, আমার মালিক তোমার আমার জন্য দয়া কইরা বানাইছে। আল্লাহর কসম, তুমিও বলি নাই, আমিও বলি নাই, আমার বাবাও বলে নাই, তোমার বাবাও বলে নাই, তোমার নানাও বলে নাই, তোমার নানিও বলে নাই। আল্লাহ তুমি জমিনে বাঘ বানাও, আল্লাহ তুমি জমিনে সিংহ বানাও, আল্লাহ তুমি জমিনে গরু বানাও, আল্লাহ তুমি জমিনে ছাগল বানাও, আল্লাহ তুমি জমিনে হাঁস বানাও, আল্লাহ তুমি জমিনে মুরগি বানাও, আল্লাহ তুমি জমিনে হরিণ বানাও, আল্লাহ তুমি জমিনে বন্য গরু বানাও, আল্লাহ তুমি জমিনে হাতি বানাও, আল্লাহ তুমি জমিনে ঘোড়া বানাও, আল্লাহ তুমি জমিনে জলস্থি বানাও, আল্লাহ তুমি জমিনে জেব্রা বানাও। আল্লাহর কসম, আমরা দুনিয়ার কেউ বলে নাই, তোমার বাবাও বলে নাই, আমি সিরাজির বাবাও বলে নাই, তোমার নানাও বলে নাই, আমার নানাও বলে নাই, 14 গোষ্ঠী দুনিয়ার কেউ বলে নাই। তোমার আমার মালিক, তোমার আমার আল্লাহ নিজেই দয়া কইরা বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব শুকর করব তো কার শুকরিয়া আদায় করবা? জোরে বলেন না কার? আল্লাহর। জোরে ডাক দেন কার?
এই জন্য মুসলমান তোমার আমার মালিক বলে গোলাম বল ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। জোরে কান্না আল্লাহু আকবার। এ মুসলমান, কয়েকটা মাছের কথা বললাম, কয়েকটা পশুর কথা বললাম, এবার কয়েকটা ফলের কথা বলবো নাকি? বহুত আগে জানি, কথা বলেন ঠিক কিনা? জানেন ঠিক, কিন্তু কার্যকরী হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি আমরা মনে করি না, মনে করি যে আপেল হয়েছে এইটাই, কমলা হয়েছে এই পর্যন্তই, মালটা হয়েছে কিনি খাই, কিন্তু কোনোদিন মালিকের শুকরিয়া আদায় করি না, কথা বলেন ঠিক কিনা? এই কমলাটা বানাই লোকে, আপেলটা বানাই লোকে, ডালিমটা বানাই লোকে, কলাটা বানাই লোকে, পেঁপেটা বানাই লোকে, এই ফলটা বানাই লোকে, ড্রাগন ফলটা বানাই লোকে, অমুক ফলটা বানাই লোকে, খেজুরটা বানাই লোকে, এগুলি কে খাওয়ায়? একটাবার আমরা চিন্তা করি না, এই কথা বলেন ঠিক কিনা? যদি চিন্তা করতাম, খোদার কসম মালিকের সাথে বেঈমানি করতে পারতাম না, মালিকের নাশুকরি করতে পারতাম না। আল্লাহ বলে গোলাম বলো বলো তোমরা বলো আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে পেঁপে দিয়েছি, আমি আল্লাহ জমিনে কলা দান করেছি, আমি আল্লাহ জমিনে আপেল বানিয়েছি, আমি আল্লাহ জমিনে কমলা বানিয়েছি, আমি আল্লাহ জমিনে মালটা বানিয়েছি, আমি আল্লাহ জমিনে আঙ্গুর বানিয়েছি। এগুলি নাম মনে আপনারা জানেন না? খাইছেন? হ্যাঁ জি লাগে, জীবনে খায় না। জোরে কর না মিয়া, খাইছেন না? অনেকের ঘরে এখন আছে, কথা বলেন ঠিক না বেঠি? এটা বানাইছে কেডা? আমেরিকার প্রধানমন্ত্রী ওবামা, বুশে। হ্যাঁ, আরে বুশটা আমি ঠুস হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? কিচ্ছু পারবে ওদের হাতে, কিছু ক্ষমতা নাই, কথা বলেন ঠিক না বেঠি? ইসরায়েল মনে একটা ফল বানাইতে পারবে, আর এই বেঈমানের বাচ্চারা মসজিদ ভাঙতে পারবে, মুসলমানদেরকে হয়তো একটু মারতে পারবে, কিন্তু ওরা জানে না মুসলমানদেরকে মারলে ওরা সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? বেঈমানের বাচ্চা, তোদের মসজিদ ভাঙা দরকার নাই, মুসলমান মারা দরকার নাই, মাদ্রাসা বানানোর দরকার ভাঙা দরকার নাই, কোরআন পড়ানোর দরকার নাই, পারলে তোদের ক্ষমতা থাকলে আল্লাহর বানানো একটা আপেলের মতো আপেল বানায় দেখা, কথা বলেন ঠিক কিনা? মাস্তানি সব জায়গায় চলে, ওখানে মাস্তানি চলে না, কথা বলেন ঠিক না বেটি? অতএব মুসলমান ভাইয়ের আমার ফলগুলি বানিয়েছে কে? আরো জোরে কন। আপেল বানিয়েছে কে? কমলা বানিয়েছে কে? মালটা বানিয়েছে কে? বড় বড় সাগর কলা বানাইছে কি? ওই কলার মধ্যে আবার কত পদের, আল্লাহু আকবার, কত ধরনের নামও জানি না, কথা কয় না? এই সবলি কলা, এবার কি নেপালি কলা, সাগর কলা, চাপা কলা, কথা এগুলি আমরা জীবনে খান না মানে নাকি? কাঁচা কলা খাইছেন? আল্লাহকে আপেলের ভিতরে দেখ কত ধরনের আপেল আছে, কথা বলেন ঠিক কিনা? মালটার ভিতরে কত রকমের মালটা, কমলার ভিতরে কত রকমের কমলা, আর এক এক দেশে এক এক রকমের। সৌদির কমলা এক রকমের, ইন্ডিয়ান কমলা এক রকমের, বাংলাদেশের কমলা আর এক রকমের, চায়নার কমলা আরো 8 ছোট ছোট প্যাকেট করে আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গোলাম, চায়নাওয়ালারা কমলা বানায় নাই, ওই সৌদিওয়ালারা কমলা বানায় নাই, পাকিস্তানওয়ালারা কমলা বানায় নাই, এই ভারতওয়ালারা কমলা বানায় নাই, এগুলি সব বানিয়েছি আমি আল্লাহ পাকের নিয়ামত, আমি আল্লাহই বানাইছি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, পশুর কথা বললাম, ফলের কথা বললাম, মাছের কথা বললাম, এবারে কি কথা বলবো? আর কিছু নাই জমিনে? আর কিছু নাই? নাই, কিছু নাই। একটু গাছের দিকে নজর দাও না রে বাবা। বা গাছ আছে কত রকমের, রেন্ডি গাছ, চাম্বল গাছ, মেহগুনি গাছ, কথা কয় না, কলা গাছ, এই গাছ সেই গাছ, কত গাছ। আরে বাবা বাবা, আমি ছোট থাকতে গেছিলাম ওইতে, কি জানি গার্ডেন আছে, গার্ডেন চিড়িয়াখানার পাশে, ওই 1000 রকমের গাছ আছে, গাছে আমার নাম লেখা আছে। আরে বাবা, এক একটা গাছের নাম পড়তে আমার তখন দাঁত ভেঙে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হাজার হাজার মাছ, হাজার হাজার গাছ, আর 1000 রকমের নাম লেখা। জোরে কান আল্লাহু আকবার। এগুলি কে বানাইছে? না না, আমার বাবাই বানাইছে, কথা কয় না, কথা কয় না। চেয়ারম্যানে বানাইছে, মেম্বারে বানাইছে। তো ওই মাওলার গোলামি বাদ দিয়া চেয়ারম্যানের পিছনে দৌড়াও কেনা?
এখন কথা কয় না। ওই আল্লাহর নামাজ বাদ দিয়া মেম্বারের পিছে দৌড়াও কা? আল্লাহু আকবার বলেন। গোলামি করবো কার? কার পিছে দৌড়াবো? আল্লাহ আল্লাহর রসুলের পিছনে কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান একটু ফসলের দিকে তাকাও। ফসল ফসল আছে না নাই? কি কি ফসল আছে? কদু, পেঁপে, কাঁচা পেঁপে, বেগুন, করল্লা, পটল, কাকরল, ভেন্ডি, রেহা, বটবটি। মাশাআল্লাহ, হ্যাঁ সহজেই আমরা সহজেই করেন, আরো সুবিধা হইবে। তাহলে বুঝবো না এগুলি আপনারা খাইছেন। কথা বলেন ঠিক না? বলি এগুলো আপনারা চিনেন। এগুলি সব বানাইছে কে? এ মুসলমান ফসলের পাশাপাশি শাক, শাক সবজি। শাক কত পদের? কথা কয় না? লাল শাক, পালং শাক, পুঁই শাক, লাউ শাক, ডাঙ্গা শাক, কদু শাক, কুমড়া শাক, বাত্তা শাক, আর কি আছে? কথা কয় না, কথা কয় না। এগুলি কে বানাইছে? জোরে জোরে কে? এগুলি কার বানানো নেয়ামত? মুসলমান আমি কি গল্প কইতেছি নাকি? হ্যাঁ, এগুলি কার বানানো নেয়ামত? এই জন্য আল্লাহ বলে, গোলাম ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই নিয়ামতগুলি দান করেছি। আর বলো, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো এমন আছে কি, এমন কি কেউ আছে যে তোমাকে আসমান এবং জমিন থেকে রিজিক বানায়া খাওয়াবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম শোন, যদি এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা জমিন থেকে আপেল উঠায় নিয়ে যাই, আমি আল্লাহ আপেলকে গায়েব করে দেই, কমলাকে গায়েব করে দেই, সকল ফল যদি আমি আল্লাহ তাআলা গায়েব করে দেই, সকল ফুল যদি আমি আল্লাহ গায়েব করে দেই, সকল শাক সবজি যদি আমি আল্লাহ গায়েব করে দেই, সকল পশু পাখি যদি আমি আল্লাহ গায়েব করে দেই, বল আছে কি কেউ একটা ফল বানাইয়া তোমারে খাওয়াবে? আছে? আছে? নাই নাই নাই, একমাত্র একজন আছে, তিনি কে? তোমার আমার রব, তোমার আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, গোলাম তুই আমি রব স্বীকার করো আর না করো, আমি আল্লাহ যেগুলি বানাই, আমি আল্লাহ যেগুলি খাওয়াই, এগুলি আমি আল্লাহ পাকের যে নিয়ামত, তুই স্বীকার করো আর না করো, আমি আল্লাহ বলে দিলাম, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, নাই নাই নাই, আমি ছাড়া আর কেহ বানানেওয়ালা নাই। ওরে গোলাম, আমি আল্লাহ যদি জমিন থেকে পানিগুলি শুকায়া দেই, সারা পৃথিবীর মানুষ মিলে, সারা পৃথিবীর ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার বৈজ্ঞানিক, সারা দুনিয়ার বাদশা মিল্লা একটা ফোঁটা পানি বানানোর মতো কাহারও বাবার শক্তি নাই। অতএব গোলাম, আমি আল্লাহর বানানো হাজার হাজার কোটি কোটি লিটার পানি ব্যবহার করলি, আমি আল্লাহর বানানো হাজার হাজার ফল খাইলি, আমি আল্লাহর বানানো হাজার হাজার মাছ খাইলি, কতগুলি মাছ খাইলি, কতগুলি ফল খাইলি, কতগুলি সবজি খাইলি, আমি আল্লাহর দেওয়া আগুন ব্যবহার করলি, আমি আল্লাহর দেওয়া পানি ব্যবহার করলি, আমি আল্লাহর দেওয়া বাতাস ব্যবহার করলি, আমি আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত ব্যবহার করলি, কিন্তু তোরা এত বড় নেমো খারাপ, আমি মাওলারে সেই মতো ডাকলি না। কথা বলেন ঠিক না? আমি মালিক রে সেভাবে চিনলি না রে গোলাম। এই জন্য আল্লাহ কায়ফা আন্না তুফাকুন, এ বান্দা তুই কই যাও, কই যাও? আমি আল্লাহ ছাড়া তুই কই যাও? তুই কোন পথে হাঁটো? তুই কোন রাস্তায় চলো? গোলাম বল, সব বানাইলাম আলী, তোরেও বানাইলাম আমি আল্লাহ, অতএব তুই আজকে আমি আল্লাহরে বিদ্যু আঙ্গুল দেখাইয়া অন্যদিকে চলে যাও। হ্যাঁ ওরে বান্দা, আমি আল্লাহ তোরে বানাইলাম, তোর হাত দুইটা বানাইছে কে? গোলাম বল, এই হাতটা বানাইছে কে? জোরে কন, জোরে অন্তর দিয়া, অন্তর দিয়া। এই আঙ্গুলগুলো বানাইছে কে? এই আঙ্গুলগুলি মুট করার শক্তি দিয়েছে কে? আবার ছাড়ার শক্তি দিয়েছে কে?
এরে মুসলমান নাকটা বানিয়েছে কে? এই চোখ দুইটা বানাইছে কে? এই পাও দুইটা বানাইছে কে? কান দুইটা বানাইছে কি? অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছে কে? এরে আল্লাহর গোলাম, আল্লাহর কসম, এমন কোন মানুষ আল্লাহকে বলে নাই আল্লাহ আমারে দুইটা হাত দাও, আল্লাহ আমারে 10টা আঙ্গুল দাও, আল্লাহ আমারে 2টা পাও দাও, পায়ের ভিতরে 10টা আঙ্গুল দাও, আল্লাহ তুমি আমারে 2টা চক্ষু দাও, আল্লাহ তুমি আমারে 2টা কান দাও, আল্লাহ তুমি আমার একটা নাক দাও, আল্লাহ তুমি আমার একটা মুখ দাও, মুখের ভিতরে 32টা দাঁত দাও, আল্লাহ তুমি একটা পায়খানার রাস্তা বানায় দাও, আল্লাহ তুমি আমার একটা প্রস্রাবের রাস্তা বানায় দাও। এগুলি দুনিয়ার কেউ বলে না, এগুলি সব তোমার আমার মালিক, তোমার আমার আল্লাহ নিজেই দয়া কইরা বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আজ থেকে গোলামি করব তো কার গোলামি করব? আজ থেকে হুকুম মানব তো কার হুকুম মানব? আল্লাহর কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? আরে মেয়ে, মানুষ আর না আইসে কোনো দুঃখ নাই, এই 2-4-5টা হইলেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? আরে মানুষের মতো মানুষ একটা হইলেই যথেষ্ট। কথা কয় না? আমল করবেন ইনশাল্লাহ, মাহফিল কামিয়াব। মাহফিল বেশি লোক লাগবে না, একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আমার আল্লাহ 7টা আসমান, 7টা জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত সব কিছু টিকায় রাখছেন একটা মানুষ আল্লাহ বললেওয়ালার কারণে। কথা কয় না? কথা কয় বানাই কইতেছেন, চাপা মারতেছেন, হ্যাঁ এরকম না। আমার নবীজির হাদিস, যার 1000 বছর আগে নবীজি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলে, গোলাম উম্মত, ততক্ষণে কিয়ামত হবে না, 7টা আসমান ধ্বংস হবে না, সূর্য ধ্বংস হবে না, চন্দ্র ধ্বংস হবে না, জমিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে, পর্বত ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, তারকা ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিচ্ছু বিলীন হবে না, কিচ্ছু নষ্ট হবে না। কতক্ষণ পর্যন্ত? জমিনে একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা পর্যন্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ। সারা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, যেখানে যদি আটলান্টিক মহাসাগরের তলদেশেও যদি আল্লাহু আকবার, যদি আফ্রিকার জঙ্গলেও, যদি ওই সুন্দরবন জঙ্গলেও যদি একটা মানুষ 7 তবক জমিনের নিচে বৈশাখ যদি একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। জোরে কান আল্লাহু আকবার। হ্যাঁ, দাম কত জানো? তোমার আমার দাম কত? আল্লাহু আকবার। একটা মুসলমানের দাম কত? একটা ইমানদারের দাম কত? আজকে সেই বেঈমানের বাচ্চারা ইমানদারদেরকে পাত্তা দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ ওরা খাইতেছে আমার কারণে। কথা কয় না? কথা কয়। ওরা খায় আমার কারণে, ওরা পরে আপনার আমার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জন্য আল্লাহ আসমানটা টিকায় রাখছে। আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জন্য আল্লাহ জমিনটা টিকায় রাখছে। আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জন্য আল্লাহ এখনো জমিনে দান দেয়। আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জন্য আল্লাহ এখনো জমিনে গম দেয়। আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জন্য এখনো আল্লাহ জমিনে ফসল দেয়। আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম ঠিক রাখছে। আল্লাহর কসম, নবী কোনদিন মিছা কথা বলে নাই। নবীজি বলছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ। একটা মানুষও যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতক্ষণে কিয়ামত হবে না যতক্ষণ একটা মানুষ থাকবে। যেদিন একটা মানুষও থাকবে না, খোদার কসম, ওই দিন আর মাওলা আসমানকে আসমানের জায়গায় রাখবেন না, জমিনকে জমিনের জায়গায় রাখবে না, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রাখবে না, সূর্যকে সূর্যের জায়গায় রাখবে না। আল্লাহ আসমান জমিন সহ বেঈমানদেরকে 7 তবক জমিনের নিচে ঢুকায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের কুত্তারা মাতবাড়ি করে আমাদের কারণে।
হ্যাঁ কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকার বেঈমানের বাচ্চারা লাফালাফি করে আমাদের কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? লন্ডনের বেঈমানের বাচ্চারা আজকে সুখ করতেছে, আনন্দ করতেছে মুসলমানের কারণে, ইমানদারের কারণে, আল্লাহ আল্লাহ বলা বলার কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে বৃষ্টি পড়ে, মাসা এটাও রহমত। কি আপনার আমার শক্তি আছে একটা ফোঁটা বৃষ্টি দেওয়ার? কথা কয় না আছে, একটা ফোঁটা বৃষ্টি দিতে পারবেন এমন কেউ আছে? থাকলে তো গত রমজানই আমরা পাইতাম। দেখেন নাই গত রমজানে 15 দিন ধরে বৃষ্টি হয় নাই। আরে গরম, এসি বাস্ট হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের ছাদ উড়ে গেছে এসি বাস্ট হইয়া, মানে এত গরম, এসিও চলে না, সব লোডশেডিং ভরে গেছে চতুর্দিকে। শেষ পর্যন্ত মানুষগুলি দেখছি খোলা আকাশ নিচে উল্টা পিঠ দিয়ে দোয়া করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি একটা ফোঁটা বৃষ্টি জমিনে আনার মতো শক্তি থাকতে, তাহলে ওই খোলা আকাশ দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো না, কথা বলেন ঠিক না বেঠিক? অতএব বৃষ্টি দিছেন কে? আবার বন্ধ করার মালিক কে? আল্লাহ।